হ্যালো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে আরআরবি এনটিপিসিতে গ্র্যাজুয়েট লেভেল বলো বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বলো, তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছো। অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বলো আর গ্র্যাজুয়েট লেভেল বলো, তিনটি পোর্শন থাকে। একটা হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে তোমার জিআই, আর একটা হচ্ছে জিকে। তোমার হচ্ছে আমি এই ভিডিওতে আলোচনা করব অনলি ম্যাথের পোর্শন নিয়ে। 2025 সালে জুন মাস ধরে যে পরীক্ষাগুলো হয়েছিল, 6 তারিখ থেকে শুরু হয়েছিল, এবং সেই 6 তারিখের পরীক্ষার যে প্রথম শিফটে যা পরীক্ষা হয়েছিল তা 3টে ভিডিওর মাধ্যমে সেটা আমি অঙ্কগুলো ব্যাখ্যা করেছি। যদি ইতিমধ্যে না দেখে থাকো অবশ্যই তোমরা সেখানে গিয়ে দেখে নেবে। আমি 5/6/25 মানে তারিখে অনুষ্ঠিত সেকেন্ড শিফটের যে 30টা অঙ্ক কোশ্চেন পড়েছিল সেটাও আমি 3টে ভিডিওতে ভাগ করেছি। প্রথম ভিডিও এটা, সেকেন্ড শিফটের যে 30টা অঙ্ক তার থেকে সংগৃহীত আমি মোট 6টা অঙ্ক নিয়েছি। প্রথম পার্টে ক্রমান্বয়ে আর 2টো পার্টে বাকি অঙ্কগুলো করতে থাকবো। এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষায় পড়েছিল। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই এই অঙ্কগুলো ফলো করবে, কেননা 2টো লেভেলে পরীক্ষা আলাদা হলেও অঙ্কগুলো প্রায় সেম পর্যায়ে থাকে। সুতরাং যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিচ্ছ, যারা গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিচ্ছ, অবশ্যই তারা এই অঙ্কের জন্য এই ভিডিওটা অবশ্যই ফলো করবে। শুরু করার আগে তোমাদের বলি, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে থাকো, লাইক দিতে থাকো এবং শেয়ার করতে থাকো। আমাকে বেশি বেশি করে মোটিভ করতে থাকো, যাতে পরবর্তীকালে আমি বেশি বেশি করে আমি ভিডিও করতে পারি। শুরু করা যাক। 5/6/25 সালে এই 5/6/25 তারিখে অনুষ্ঠিত ফার্স্ট শিফটের হয়ে গেছে 3টে ভিডিও, তোমরা দেখে নেবে। সেকেন্ড শিফটের অঙ্কের 30টা অঙ্কে প্রথম পার্টে 6টা অঙ্ক নিয়ে আমি আলোচনা করছি, দেখতে থাকো। 1 নম্বরে দেখো, 1 নম্বরে কি আছে? দি মার্কড প্রাইস অফ এ ডেস্ক ইজ ₹7725, which is 25% above the cost price. It is sold at discount of 4% on the marked price. Find the profit percentage. তাহলে প্রফিট আগে তোমাকে জানতে হবে সূত্রটা কি। প্রফিট পার্সেন্টেজ সূত্র তোমাদের এটা সঙ্গে সঙ্গে জানতে হবে, তবে তার উপর বেস করে আমি অঙ্কটা করব। প্রফিট মানে কি? সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা প্রফিট। পার্সেন্টেজ বার করতে গেলে কস্ট প্রাইস দিয়ে কিন্তু ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। তোমরা অবশ্যই বই কেনো, বইয়ে যে ভিতরে যে দামটা দেওয়া হয় সেটা কিন্তু হচ্ছে মার্ক প্রাইস। তাহলে যে মার্ক প্রাইসটা হয়, তাহলে একটা বই মানে প্রোডাকশান করতে যে কস্টটা হয় নিশ্চয়ই সেই কস্টটা মার্ক প্রাইসে যাবে না, তার একটা কস্ট প্রাইস আছে। তাহলে কস্ট প্রাইসের ওপর কিছু একটা চার্জ ইনক্লুড করে মার্ক প্রাইসটা হয়। এইবার দোকানদার যখন বইটা বিক্রি করে, শুধু বইয়ের ক্ষেত্রে, অন্য অন্য জিনিস ক্ষেত্রে তাই, শুধু বইয়ের ক্ষেত্রে আমি বলছি, যখন বইটা বিক্রি করে তখন মার্কড প্রাইসের ওপর যে তোমার একটা বইকে বিক্রয় উদ্বুদ্ধ করার জন্য, ক্রয় উদ্বুদ্ধ করার জন্য তারা সার্টেন পার্সেন্টেজ আর ডিসকাউন্ট দিয়ে থাকে। তাহলে ডিসকাউন্ট দেওয়ার পর যে টাকাটা থাকে সেই টাকাটা হচ্ছে সেল প্রাইস। তাহলে এই কনসেপশনটা এখানে তোমার কাজে লাগাবো। যারা একটা বই কিনছে, এখানে একটা মার্ক প্রাইস আছে, তাহলে বইয়ের যে মার্ক প্রাইস নিশ্চিত তার আগে একটা কস্ট প্রাইস, বইয়ের একটা কস্ট প্রাইস থাকবে। এই কস্ট প্রাইসের সঙ্গে সার্টেন পার্সেন্টেজ একটা প্রাইস ইনক্লুড করা হয়, করে মার্ক প্রাইস হচ্ছে। এইবার যখন বিক্রি করছে তাহলে তখন হচ্ছে মাইনাস ডিসকাউন্ট, সার্টেন পার্সেন্টেজ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেল প্রাইস। বোঝা গেল? তাহলে এই কনসেপশনটা তোমার থাকলে
তুমি সহজেই অঙ্কটা পারবে। দেখো মার্ক প্রাইস বলেছে এখানে 7725। দেখো মার্ক প্রাইসে কী আছে 7725, হুইচ ইজ 25% অ্যাভাব দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইসের যা কস্ট প্রাইস এই বইটার মানে এই ডেস্কের সেই কস্ট প্রাইসের ওপর আরও 25% চাপিয়ে দিয়ে এই দামটা হয়েছে। তাহলে কস্ট প্রাইসটা কত জানি না, তাহলে কস্ট প্রাইস ডিসকাউন্টটা এবার দেখো ইট সোল্ড অ্যাট ডিসকাউন্ট অফ 4% অফ মার্ক প্রাইস। তাহলে এখানে হচ্ছে 4% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে কস্ট প্রাইসটা কত, আমার সেল প্রাইস জানতে হবে, কস্ট প্রাইস জানতে কোনোটাই নেই। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে। তাহলে আমার মার্ক প্রাইস দিয়ে যে 7725, এখান থেকে আমার কস্ট প্রাইসটা তোমাকে বের করে নিতে হবে। এইবার দেখো আমি যদি বলেছে কস্ট প্রাইসের থেকে আরও 25% চাপি হয়েছে মার্ক প্রাইস, তাহলে আমি কস্ট প্রাইসটা কত জানি না। তাহলে ধরে নিলাম লেট সিপি কত 100, তাহলে মার্ক প্রাইসটা কত হবে, এমপি হচ্ছে আর 25% যোগ হচ্ছে, তাহলে 100 প্লাস 25 মানে 125। এবারে তোমার যে উইকি নিয়মে আছে, when mark price 125 then CP is equal to 100, 1 mark price 1 then 1 by 120 100 by 125, and when mark price is 7725 then CP is equal to যেটা ক্যালকুলেশন করে বেরোবে। তাহলে এখান থেকে আমরা মার্ক প্রাইস পাবো কী হবে, উইকি নিয়ম যদি আমি ফলো করি তাহলে 100 ওপরে থাকছে ডিভাইডেড বাই 125 ইন্টু 7725। পরীক্ষা হলে তো তোমার তো এত লেখা কোনো প্রশ্ন পড়ে না, বোঝার জন্য আমি এতগুলো কথা বলছি লিখছি, আমি মনে মনে সব ধরবো, মনে মনে করবো, এই মনে তখন আমি এই জায়গাটা জাস্ট আমি ফেলতে থাকবো। তাহলে এটা আমার মার্ক প্রাইস বেরোবে, এটা হচ্ছে তোমার মার্ক প্রাইস নয়, সরি, এটা হচ্ছে কস্ট প্রাইস বেরোবে, সিপি বেরোচ্ছে। তাহলে সিপিটা আমি এখানে যেটা বেরোবে এখানে ফেলবো, তারপরটা আমি সেল প্রাইসে যাচ্ছি। দেখো 25 দিয়ে কাটলে 4 25 5 25 100, তাহলে 5 দিয়ে কাটছি 5 17 9 9 5 1 5 5 15 75 2 4 5 20 5 5 25। এই ক্যালকুলেশনের মুখে মুখে যত সুন্দরভাবে করতে পারবে অঙ্ক তাড়াতাড়ি তুমি এগিয়ে যেতে পারবে। তাহলে দেখো 5 5 25 4 5 20 22 5 5 70, 4 দিয়ে করো 4 5 20 হাতে থেকে 2 4 4 16 দিয়ে 18 হাতে থেকে 1 4 5 60 61। তাহলে এটা হচ্ছে তোমার সিপি। তাহলে এখানে প্রফিট পার্সেন্টেজ এখানে বসাই, তাহলে প্রফিট পার্সেন্টেজ হলে সেল প্রাইসটা এখানে বলেনি, তাহলে আমার সিপিটা পেয়ে গেছি, দুটো সিপি নিচে বসিয়ে দিলাম, তাহলে মাইনাস 6180 ইন্টু 100, এটা হয়ে গেল। আমার এখন দরকার সেল প্রাইস। সেল প্রাইসটা বলেছে কত, যে ডিসকাউন্ট অফ 4% অফ মার্ক প্রাইস, মার্ক প্রাইসের উপর 4% ডিসকাউন্ট দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে সেলপি। সেল প্রাইসটা কত, এসপি হচ্ছে এমপি মাইনাস ডিসকাউন্ট, তাই না কি, এমপি মাইনাস ডিসকাউন্ট বইয়েছে আমার যে মার্ক প্রাইসটা দেওয়া থাকে তার উপর ডিসকাউন্ট দিয়ে সেল প্রাইসটা হচ্ছে। তাহলে মার্ক প্রাইসটা কত 7725 মাইনাস 7725 ইন্টু 4%, বোঝা গেল 7724। আচ্ছা এখানে সরাসরি গুণটা করে দেব নাকি না, 7725টাকে এখানে আমি কমন করি, তাহলে দেখবে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 1 মাইনাস 4 100 কত সুন্দর হবে দেখো, 1 মাইনাস 7725 ইন্টু এখান থেকে কত হচ্ছে 1 বিয়োগ 4 100, তার মানে হচ্ছে বা এখানে যদি আমি কেটে দিই 1 25, তাহলে 25 1 বিয়োগ 1 25 মানে 25 থেকে গেল 24 25, 24 25। তাহলে এবার কাটাকুটি যাচ্ছে, দেখো 25 দিয়ে সরাসরি জায়গায় 3 25 75 2 0 205 না 5 5 25 5 15 75 2 4 5 20 5 5 25, 5 দিয়ে যাচ্ছিল তখন 5 5 25 5 5 চল 22 5 77 5 দিয়ে যাচ্ছে 3 5 15 3 15 45 315, তখন 315 হচ্ছে 3 25 75 22 25 থেকে 25, হ্যাঁ 315। এবার 24 দিয়ে গুণ করো, সরাসরি করো
5 24 120, হাতে থাকে 2 12, তাহলে এবারে 24 থেকে 24 আর 12 কত হচ্ছে 36, হাতে থাকে 3 3, আর হচ্ছে 3 24 72, 3 75, 7,560 টাকা। বোঝা গেল? সেল প্রাইস কত হচ্ছে? এগুলো খুব কুইক করতে হবে তোমাকে, আমি বোঝানোর জন্য খুব স্লো করছি, তোমাকে কুইক করতে হবে। এখানে তুমি এখানে কাটাকুটি করে বিয়োগ করে দিতে পারো, এখানে আমি কমন নিয়ে এগুলো করে 7,560 হচ্ছে। তাহলে সেল প্রাইস কত হচ্ছে 7,560 টাকা। এবার এটা ক্যালকুলেশন করে দিলে তোমার হয়ে যাবে। তাহলে 6,180, তাহলে বিয়োগ দিই 8 8 16, হাতে দেখে 1 2 3 1, 1380 বাই 680 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? এটা কাটি 8 16 2 3 1, 1380, তাহলে 6180 ঠিক আছে। কস্ট প্রাইস এখানে 6180 ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে গুণ করলে তোমার 2 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 60, 9 দুগুণে 18, 3 5 3 23 69, 3 5 53, তাহলে তোমার পয়েন্টে আসবে অঙ্কটা। তাহলে 2300 বাই 53, দেখো 2300 বাই 53, এখানে পয়েন্টে তোমার উত্তর দেওয়া আছে, এবার ভাগ করে পয়েন্টে আসবো। তাহলে 2300, তাহলে 53, দেখো কত হচ্ছে 53 একে 53, 53 দুগুণে 106, 3 5 3 থেকে 3 3 3 9, 159, না 3 হচ্ছে, কোনো জায়গা সমস্যা হয়েছে, দেখা যাক এখানে কি হচ্ছে দেখি। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন ঠিক আছে কিনা দেখি, কেননা আসছে না 1, 53 3 3 9, 53 2300, 53 একে 53, দেখো তোমাদের এখানে কমন নিতে গিয়ে আমি একটু ক্যালকুলেশনের ভুল হয়েছিল, তোমরা একটু সংশোধন করে নাও। 77 25 মাইনাস, এখানে দেখো এখানে হচ্ছে তোমার গুণ করে দিই, 100 নিচে থাক, 4 5 100, 4 7 28 29, 4 7 8 29, 30 ডিভাইডেড বাই 100, এটা কেটে গেল। 309 বিয়োগ দিয়ে দিচ্ছি, 16 74 16, ঠিক আছে। এখানে ভালো করে তোমাকে ক্যালকুলেশন করতে হয়, 74 16, এখানে হচ্ছে তোমার 74 16 মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস দিয়ে কত হচ্ছে দেখো, 6 8 কত 11, 3 11, 2 2 কত 4 7, তা 200, তাহলে কত হচ্ছে 8 কত 11, 3 11, 2 2 কত 4 6 কে 7, 1236 ডিভাইডেড বাই 6180 ইন্টু 100, তাহলে এখানে দেখো এটা কেটে গেল, কেটে গেল, তাহলে এখানে দেখো এটা 2 দিয়ে কাটছে, তাহলে হচ্ছে 20%। কোন আনসার আছে? দেখো 20% আনসার আছে। তোমরা কুইক করবে, আমি তোমাদের স্বার্থে একটু জোরে করলাম, অ্যান্ড এই জায়গাটা আমি কমন নিয়ে ভুল করেছিলাম, ভুল হচ্ছিল, আমি ওই জন্য ডাইরেক্ট চলে এলাম, তোমরা এইভাবে করবে। এবার 2 নম্বরে দাগের অঙ্কটা দেখো। 2 নম্বরে দাগের অঙ্ক দেখো যে ফ্রম এ ট্যাক্সি স্ট্যান্ড থেকে 2 cabs start at speed of 74 km/h at an interval of 28 minutes, both cabs traveling in the same direction। বলছে একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে 2টো ক্যাব প্রতি ঘন্টায় 74 কিমি গতিবেগে 28 মিনিট পরে একটা যাত্রা শুরু করে, 28 মিনিট যাত্রা শুরু করে। বোথ ক্যাবস ট্রাভেলিং ইন দ্য সেম ডিরেকশন, উভয় ক্যাব কিন্তু একই দিকে যাচ্ছিল। এ ম্যান কামিং ইন দ্য অপোজিট ডিরেকশন, অপর দিক থেকে একটা মানুষ টুয়ার্ডস দ্য ট্যাক্সি স্ট্যান্ড দিক দিয়ে আসছিল, তারা কি করলো, মিটস দ্য ক্যাবের সঙ্গে মিট করলো, কখন অ্যাট অ্যান ইন্টারভেল অফ 10 মিনিট, 10 মিনিট পরে। ফাইন্ড দ্য স্পিড অফ ম্যান। দেখো 2টো ক্যাব একই ডিরেকশন যাচ্ছে, 2টো ক্যাবটাকে একটা করছে, অপর দিক থেকে একটা মানুষ আসছে, দুদিক থেকে যখন দুজন মানুষ দুদিক থেকে যখন দুটো গতিবেগ নিয়ে আসে, তখন কী হয়, রিলেটিভ স্পিডটা কী হয়, যোগ করতে হয়। যখন একই ডিরেকশন দুজন ব্যক্তি যাচ্ছে,
তাদের গতিবেগের মধ্যে তখন কিন্তু বিয়োগ করতে হয়। তাহলে এখানে ম্যানটির গতিবেগ জানি না, তাহলে ধরে নিলাম ম্যানটির স্পিড কত, এক্স কিমি পার ঘন্টা, এক্স কিমি পার আওয়ার ধরে নিচ্ছি। তাহলে রিলেটিভ স্পিডটা কত হবে, রিলেটিভ স্পিড কত হবে, যোগ হবে। তাহলে এখানে কত 74 আছে আর এখানে এক্স আছে, তাহলে এটা হচ্ছে এত কিমি পার আওয়ার। বুঝা গেল, এত কিমি পার আওয়ার। এইবারে দেখো দুটো রিলেটিভ স্পিড কত হচ্ছে 74 প্লাস এক্স। এবার আমরা সূত্র কি জানি, 74 প্লাস এক্স রিলেটিভ স্পিড সমান সমান কী হবে, যে কত দূরত্ব যাচ্ছে। দেখো এটা 28 মিনিটে কত দূরত্ব গেল, সেই দূরত্বটা তাহলে এই 60 মিনিটে যাচ্ছে 74 কিমি, 1 মিনিটে যাচ্ছে 28 মিনিটে যাচ্ছে কত, তাহলে সেই দূরত্বটা উপরে পেয়ে যাব। তাহলে কত পাচ্ছি, যে 74/60 × 28, এটা হচ্ছে টোটাল দূরত্ব। কীভাবে পাচ্ছি দেখো, যে 60 মিনিটে যাচ্ছে কত 74 কিমি, 1 মিনিটে যাচ্ছে কত 74/60, আর 28 মিনিটে যাচ্ছে কত, তাহলে 74/60 × 28, সেটাই করলাম। আর ডিভাইডেড বাই ব্যক্তিটি 10 মিনিটে কত যাচ্ছে, তাহলে 10 মিনিট বলছে ঘন্টায় নিয়ে যাব, তাহলে 10/60, এখানে লিখব 10/60। তাহলে কি বললাম, রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু মোট দূরত্ব, অর্থাৎ 28 মিনিটে কত যাচ্ছে সেটা ডিভাইডেড বাই এর 10 মিনিটে, তার 10 মিনিটে কত যাচ্ছে, তার 10 মিনিটে যাত্রা শুরু করছে, সেই 10 মিনিটে আমি নিচে দিয়ে দিচ্ছি। দেখো, বা 74 প্লাস এক্স সমান সমান এখানে কি করছি, 74 × 28 ডিভাইডেড বাই 60, এটা উল্টে যাবে 60/10, তাহলে 60 কেটে গেল। আর কি হবে, এখানে আমি গুণ করে দিই, এখানে পয়েন্টে করে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে 74 আর 28 গুণ করো, 4 8 32, 7 1 3, 2 লাইনে গুণ তোমরা দেখো, 7 8 56 আর 8 64, 3 67, হাতে 6, 7 2 14 4 20 20 72। কী বললাম, 2 লাইনের গুণ, 4 8 32, পরে শিখিয়ে দেবো 3, 7 8 56 আর 8 64, আর 3 67, হাতে 6, 7 2 14 20 20 72, আর 20 72/10 মানে 207.2 এটা হচ্ছে। তাহলে বা এক্স সমান সমান কত হচ্ছে 207.2, এটাকে 74 দিয়ে বিয়োগ করতে হবে, এটা দিকে গেলে বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 3 3 10, 3 133.20। দেখো 2 নম্বর অপশানে আছে, মানুষটির গতিবেগ কত 133.20। এবার 2 লাইনে গুণ কাদেরই করতে হবে এবং ক্যালকুলেশন খুব মুখে করতে হবে। তোমার কিন্তু আরবে এনটিপিসিতে সহজভাবে ক্যালকুলেশন করবে এমন কিন্তু ফিগার দেয় না, এবং যথেষ্ট বড় বড় ফিগার দিয়ে তোমাদের কনফিউজ করার চেষ্টা করে, সেই জায়গাটা তোমাকে সতর্ক থাকতে হবে। 3 নম্বর, অতুল স্যালারি ইজ ₹10,000 পার মান্থ। অতুলের স্যালারি প্রতি মাসে 10,000 টাকা। হি স্পেন্ড ₹6,000 অন হাউস রেন্ট, সে হাউস রেন্ট দেয় 6,000 টাকা। অ্যান্ড ₹2500 অন বিলস, সে বিল দেয় 2500 টাকা। অ্যান্ড দ্য রেস্ট অফ অ্যামাউন্ট ইজ হিজ মান্থলি সেভিংস, এবং বাকি টাকাটা তার মাসের সঞ্চয় হয়। ফাইন্ড হিজ সেভিংস ইন এ ইয়ার, তার বছরে কত সঞ্চয়। ইফ ইন দ্য মান্থ অফ হিজ বার্থডে হি স্পেন্ড অল হিজ মান্থলি সেভিংস অন বার্থডে সেলিব্রেশন, যদি তার বার্থডে সেলিব্রেশনে মান্থলি সেভিংস থেকে সমস্ত টাকাটা যদি সে খরচ করে দেয়, তার বছরে সঞ্চয় কত হচ্ছে। তার মানে বছরের সঞ্চয়ের মধ্যে 1 মাসে তার বার্থডে সেলিব্রেশন করে পুরো টাকাটা খরচা হচ্ছে, তার মানে 11 মাস সঞ্চয়, বছরে তার কত মাস সঞ্চয় হচ্ছে 11 মাস সঞ্চয় হচ্ছে। তাহলে এবার দেখি যে মাসিক সঞ্চয়টা কত। তাহলে 10,000 থেকে মাইনাস করছি কত 6,000 আর কত 2,500, মানে 8,500। তাহলে কত মাসের সঞ্চয় হচ্ছে 11,500। তাহলে কত দিনের সঞ্চয়, কত মাসে হচ্ছে 11 মাস হচ্ছে, কিন্তু 12 মাসে নয়, 1 মাসে বার্থডে সেলিব্রেশনে খরচ হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 16,500। 16,500 টাকার দেখো 2 নম্বর অপশান। 18,000 দিয়েছে, কেউ যদি 12 মাসে করে 18,000 পেয়ে যাবে, দিয়ে অপশান দিয়ে দেবে, কিন্তু ভুল হয়ে যাবে। 4 নম্বর, এগুলো মুখোমুখি অঙ্ক করতে পারবে। 1 পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 10 মিনিটস, একটা পাইপ 10 মিনিটে ভরতে পারে।
while another pipe can empty completely fill tank in 20 minutes এবং অমর একটা পাইপ পরিপূর্ণ ট্যাঙ্কটাকে খালি করতে পারে 20 মিনিট। If both the pipes are operated together on empty tank, যখন খালি অবস্থার ট্যাঙ্কটা থাকে, যদি উভয় পাইপ একসঙ্গে কাজ করে, how long will it take to fill tank completely, এবং কত মিনিট নেবে পুরো ট্যাঙ্কটাকে ভরতে। তাহলে এখানে দেখাচ্ছে 10 মিনিটে, তাহলে একটা পাইপ 10 মিনিটে ভরে কত? 1 অংশ। 1 মিনিটে ভরে কত? 1/10 অংশ, তাই না? এবার খালি করছে, তাহলে একজন ভরছে একজন খালি করছে, তাহলে খালি করাটা বাদ দিয়ে দিই। তাহলে এবার আরেকটা পাইপ কী হচ্ছে? 20 মিনিটে খালি করে 1 অংশ, 1 মিনিটে খালি করে কত? 1/20 অংশ। তাহলে এটা বিয়োগ দিলে হয়ে যাবে, বিয়োগ 20 লসাগু, তাহলে 2 বিয়োগ 1 মানে 1/20 অংশ। তাহলে 1/20 অংশ তারা ভরতে পারে 1 মিনিটে, 1 অংশ ভরতে পারে কত? 20 মিনিটে। তাহলে 20 মিনিট উত্তর। দেখো এখানে ফোর্থ অপশান আছে 20 মিনিট। এগুলো মুখোমুখি হয়ে যায়। আরেকটা কথা বলে রাখি যে আরবি এনটিপিসিতে যে 30টা অঙ্ক দেওয়া থাকে, তার মধ্যে গনে গনে 3 থেকে 4টি অঙ্ক কিন্তু মানে বড় বড় অঙ্ক দেয়, যেটা ভালো ভালো ছেলেমেয়েদের জন্য, সেটা ঘাপালে হবে না। আর বাকি অঙ্কগুলো যত সহজে করা যায় সেটা কিন্তু দেয়। এই জন্য তোমাদের বড় অঙ্ক দেখে তোমরা ঘাড়াবে না, সেইগুলোকে আগে না করে যেগুলো সহজে করা যাবে সেগুলো করে পরেরগুলোকে তোমরা অ্যাটেম্প করবে। দেখো সাপোজ x/y = 2:5, y/z = 4:7. If 15,120 is divided among x, y, z, then amount raised by x, y, z respectively are. বলছে ধরো y = 2:5, y/z = 4:9, 15,120 টাকা x, y, z এর মধ্যে ভাগ করে দিলে x, y, z তারা কত টাকা পাবে। এইবার দেখো এখানে আছে x/y কত আছে? 2:5, আর এখানে y/z = 4:7 আছে। এখানে দেখো x এর জন্য 2, y এর জন্য 5, ওখানে y এর জন্য 4, z এর জন্য 7। এবার দেখো তোমাদের দুটো জায়গা y আছে, একটা জায়গা y হচ্ছে 5 আছে, আর একটা জায়গা y দেখো 4 আছে। তাহলে সমস্যাটা সমান করে নেবো কীভাবে? দেখো এর সঙ্গে যদি 5-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি, আর এখানে যদি আমি 4-এর সঙ্গে যদি 5 গুণ করি, দুটো 20 হয়ে যাবে। আর এখানে যদি 5-এর সঙ্গে 4 গুণ করি, এখানেও তোমাদের 2-এর সঙ্গে কিন্তু 4 গুণ করতে হবে। এখানে যা গুণ করব এখানে তাই গুণ করব, এখানেও তাই করব, এখানেও 7-এর সঙ্গে কিন্তু আমি 5 গুণ করে দেব। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 8:20, আর এখানে হচ্ছে 20:35। তাহলে অনুপাত কত হচ্ছে? x, y, z, x এর জন্য 8, y এর জন্য 20, আর z এর জন্য হচ্ছে 35। এইবারে তোমার বলেছে x, y, z কোন টাকাটা পাবে। দেখো সবচেয়ে সোজা ক্যালকুলেশন যেটা হবে মাঝখানে, সেটা আমি সমস্তটা ক্যালকুলেশন আমি করব না, আগে অনুপাতের যোগটা করে দিই। অনুপাতের যোগ কত হচ্ছে? 28, এখানে হচ্ছে 13, হাতে থাকে 1, 4, 63, টোটাল অংশটা কত হচ্ছে? 63। তাহলে 13 আর 4, 6। দেখো আমি সমস্ত ক্যালকুলেশন করব না। 63, এই 63কে 15,120 দিয়ে ভাগ করি, তাহলে 15,120 দিয়ে ভাগ করলে 11টা অংশ পেয়ে যাব। তাহলে দেখো 63 দুগুণে কত? 126, তাহলে 126, 5 দাম 11, 3 দিয়ে 5, আর 252, তার মানে 3 4 12, 4 দিয়ে যাচ্ছে, 3 4 12, হাত থেকে 1, 4 24, 25, তাহলে 240। এক একটা অংশ হচ্ছে 240। কোনটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে? দেখো 20-র সঙ্গে ক্যালকুলেশন করতে আমার সুবিধা, এটাকে ধরবো। তাহলে 4800, মাঝখানে ওয়াইটা 4800। দেখো 4800 কোন জায়গাটা আছে, দেখো 4800 কোন জায়গাটা আছে, দেখো 4800 4 নম্বর অপশান। পুরোটা ক্যালকুলেশন করতে হবে না। তাহলে এক একটা অংশ বের করে নিলাম, তাহলে কত হচ্ছে? 240। আমার ক্যালকুলেশন করতে সুবিধা কোনটা হচ্ছে? 20 দিয়ে, তাহলে 2 শূন্য দিলাম, 2 দিয়ে গুণ করলে 4800। তাহলে 4800 ওয়াই, মাঝখানে টাকা দেখা যাবে, এখানে অপশান দেখব কোনটা মাঝখানে 4800 আছে, দেখো 4 নম্বর অপশানে আছে। এইভাবে কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে এবং সময়টাকে বাঁচাতে হবে। এবার 6 নম্বরে দেখো, এই ভিডিওর শেষ অঙ্ক,
কীভাবে করছি দেখো। গুরুত্বপূর্ণ অঙ্ক, এই সবগুলো কিন্তু এনটিপিসিতে বেশি পড়ে। হোয়াইল কভারিং ডিস্টেন্স অফ 37 কিমি, 37 কিলোমিটার ডিস্টেন্স কভার করার পর এ ম্যান নোটিস দ্যাট, একটা মানুষ দেখলো আফটার সাইক্লিং ফর 1 hour 5 minutes, মানে 1 ঘন্টা 5 মিনিট সাইক্লিং করার পর দ্য ডিস্টেন্স কাভার্ড বাই হিম, বলছে ব্যক্তিটি যা ডিস্টেন্স কাভার্ড করেছে সেটা কি ছিল, ওয়াজ 4/3 অফ দ্য রিমেনিং ডিস্টেন্স, বাকি যে ডিস্টেন্সটা আছে সে যা কভার করেছে বাকি ডিস্টেন্সের 4/3 অংশ তার ডিস্টেন্সের সঙ্গে সমান হচ্ছে। হোয়াট ইজ ইজ স্পিড, তার স্পিডটা কত। তাহলে এইবারে দেখব সে ব্যক্তিটি কতটা ডিস্টেন্স কভার করেছে, ধরে নিলাম এক্স কিমি, তাহলে বাকি ডিস্টেন্সে কত, 37 মাইনাস এক্স, টোটাল ডিস্টেন্সে কত 37 কিমি, তাহলে ব্যক্তিটা যদি ধরি ব্যক্তিটা ডিস্টেন্স কভার করেছে কত এক্স কিমি, তাহলে রিমেনিং কত হচ্ছে 37 মাইনাস এক্স। এইবারে প্রশ্ন অনুসারে দেখো সে দ্য ডিস্টেন্স কভার করেছে, কত ডিস্টেন্স কভার করেছে এক্স কিমি, সেটা সমান সমান কত হচ্ছে 4/3 অফ দ্য রিমেনিং ডিস্টেন্স। 4/3 মানে কি, তার রিমেনিং ডিস্টেন্স কত 37 মাইনাস এক্স। এখানেও ক্যালকুলেশনের এখানে হয়ে গেল অঙ্ক, এখানে এক্স এর মান বের করলে তার তার সে যে ডিস্টেন্স কভার করেছে সেটা বার হবে। সেই ডিস্টেন্সে কভার করেছে কত মিনিটে, 1 ঘন্টা 5 মিনিটে, তার স্পিডটা সহজে বেরিয়ে যাবে। এইবার দেখো তুমি যদি এর সঙ্গে গুণ করো, এর সঙ্গে গুণ করতে অনেকটা বড় হয়ে যাবে। দেখো কি করছি, যে এক্স এটার সঙ্গে গুণ হয়ে আছে, এটার সঙ্গে যদি এইদিকে আনি তাহলে দেখো উল্টে যাবে, ভাগ হয়ে যাবে, হচ্ছে কি না। আমি যদি এর সঙ্গে গুণ করি 4 সঙ্গে 37, 3 ভাগ, আবার 4/3 করি, তাহলে কিন্তু বড় হয়ে যাবে। আমি কি করব, ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য এই যে এই পোর্শনটাকে আমি এইদিকে টেনে আনছি, তাহলে এই 4/3 গুণ হয়ে আছে, এদিকে যখন আসবে এটা ভাগ হয়ে আসবে, উল্টে যাবে 3/4, তাই করলাম সমান সমান 37 বিয়োগ এক্স। কিন্তু ক্যালকুলেশন তোমার বুদ্ধিমত্তা দিয়ে ছোটো করে নেবে, দেখো কত ছোট হয়ে যাচ্ছে, 3x/4, এটা মাইনাস এক্স আছে প্লাস এক্স হয়ে যাচ্ছে সমান সমান 37। তাহলে 3x এর সঙ্গে 4x যোগ করলে কত হয় 7x সমান সমান 37 গুণ 4 হয়ে গেল। এখানে আমি মুখোমুখি করা যাবে যে 4x আর 3x যোগ করলে 7x, এখানে 4 আছে, 4 এর সঙ্গে 37 গুণ হয়ে গেল, ডিভাইডেড বাই x সমান সমান কত হচ্ছে 37 ইন্টু 4/7। এইটা হচ্ছে তোমার এত কিমি ব্যক্তিটি যাচ্ছে, ব্যক্তিটি এত কিমি কাজে 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট মানে কত 65 মিনিট, 65 মিনিটে যাচ্ছে কত কিমি, তা আমার চেয়েছে কত যে স্পিড কত কিলোমিটার পার আওয়ার, তাহলে 65 মিনিটে সে যাচ্ছে এত কিমি, তাহলে লিখবো, তাহলে 65 মিনিটে যাচ্ছে এত কিমি, তাহলে এটা তুলে দিই, তাহলে 1 মিনিটে যাচ্ছে কত 65 নিচে করে দেবো, আর 60 মিনিটে যাচ্ছে কত 60 ওপর তুলে দেবো। এগুলো সব মুখোমুখি করবো, উইকিং নিয়মে কনসেপশন কাজে লাগিয়ে এইভাবে আমি করব। তাহলে এইটাই করলাম, এক্সে গুণ, এখানে সে গুণ হয়ে আছে, এই দিকে ভাগ করে নিয়ে আনলাম 3x/4, আর এখানে মাইনাস আছে, এখানে প্লাস করলাম, সমান সমান 37 করলাম, তাহলে 3x + 4x 7x = 37 গুণ 4, x সমান সমান 37 গুণ 4 / 7, সেটা কি হচ্ছে কিলোমিটার। সেটা কত মিনিটে যাচ্ছে 60 + 65 মিনিটে যাচ্ছে, তাহলে 60 মিনিটে যাচ্ছে কত, তাহলে 60 মিনিটে যাচ্ছে 60 দিয়ে গুণ 65 নিচে আনছি, তাহলে কত হচ্ছে 5 × 60, 5 × 65, আর কি আছে নেই, তাহলে আমাকে এবারে গুণ করে দিতে হবে, আর কিছু উপায় নেই। তাহলে 4 × 37কে 48 গুণ করো, 2 লাইনে গুণ তোমাকে জানতে হবে, আর 4 × 48 37, 27 56 হয় থেকে 5, 3 8 24 আর 28, 24 আর 28 কত হয় 4 12, 52, 52 আর 5 কত হয় 57 হয় থেকে 5, 3 4 12, 1776, 1776 ডিভাইডেড বাই 91। আর একবার গুণটা দেখে নাও, 27 56 হয় থেকে 5, 3 8 24 আর 28 কত হচ্ছে 52, 52 আর 5 57 হয় থেকে 5, 3 4 12, 1776/91। এইবার দেখো ভাগ করো, ভাগ করলে উত্তর তোমার বেরিয়ে যাবে। তাহলে 91 দুকোণে কত হচ্ছে 2, 180 না, 91 একে 91, হ্যাঁ 91 একে 91, 8 8 না 91 একে 1 মানে 6, 8
ছেষট্টি। এবার 8 লম্বা 72, এবারে 8 যদি এবার চলে যায়, 9 কে 9, 9 হ্যাঁ 9 দিয়ে যাচ্ছে, 9 কে 9, 9 লম্বা 81, 7 10 16, 2 4, তাহলে 0.0, দেখো 19 এসছে একটা, 19 কিন্তু এসছে, চোখ বুঝে কিন্তু 19 এই দাগটা দিয়ে দেবো, কারণ 19 কোনো জায়গা নেই, তাহলে এই দাগটা তোমার চলে আসবে। দেখো আমি তো ক্যালকুলেশনের জন্য তোমার করছি, 5 আসছে কিনা, 5 দা 45, হ্যাঁ আসছে, 5 একে 5, 5 দা 45 আসছে, আমি আর করব না, 19 তো কোনো জায়গা নেই, সুতরাং চোখ বুঝে আমি এই অপশানটা তোমায় দিয়ে দেবো। তাহলে 5-6 অনুষ্ঠিত সেকেন্ড শিফটের যে 30টা অঙ্কের প্রথম পর্বের 6টে অঙ্ক তোমাদের সামনে করে দিলাম। প্রথম অঙ্কটা তোমাদের ক্যালকুলেশন তা করতে গিয়ে আমি প্রথমটা অন্যভাবে করতে গিয়ে একটা ওই জায়গাটা একটু ভুল হয়েছিল, আমি পরবর্তীকালে ডাইরেক্ট ক্যালকুলেশন করে এই জায়গাটা এনেছি। তোমরা যাই হোক ক্যালকুলেশনটা তোমাদের কিন্তু গতি আনতেই হবে, তা নাহলে সময় পাবে না। আর একটা জিনিস দেখা গেছে যে এই আরআরবি এনটিপিসিতে এই যে অঙ্কগুলো দেয়, 3 থেকে 4টে অঙ্ক বড় বড় অঙ্ক দেয়, যেখানে তোমাদের 2 নম্বর এমসিকিউর জন্য প্রযোজ্য নয়, এটা হাই স্ট্যান্ডার্ড ছেলেদের মেয়েদের জন্য, কিন্তু বাকি অঙ্কগুলো কিন্তু খুব কুইক করা যায়, যা তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর পরবর্তী ভিডিওতে সেকেন্ড শিফটের 2টো পরপর ভিডিও আনবো, তোমরা অবশ্যই দেখতে থাকবে। যদি ভিডিওতে তোমরা প্রথম হও বা এই চ্যানেলের প্রথম হও, অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত।